জড়িয়েও ধরলো না, ও নিজের মতো চলে গেল। কত অভিমান, কত কষ্ট নিয়ে যে ও চলে গেল, কত অভিমান নিয়ে চলে গেল। আমাকে নিয়ে যেতে পারতো, ও তো আমাকে ভালোবাসতো, ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তো আগে আমাকে শুট করতে পারতো, তারপর তো নিজেকে শুট করতো, দুজনে একসাথে চলে যেতাম, তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না। আজকে আমাকে যে প্রেস মিডিয়া, এই যে লাইভে আসতে হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে, আমাকে কথা বলতে হচ্ছে। আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল। ওর মায়ের দায়িত্ব সেই 2 ভাইয়ের উপর, ওর সয় সম্পত্তি সবকিছুর উপর দিয়ে গেল, আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপরে। আমার হাজবেন্ড সৎ মানুষ ছিল, ওর স্বর্ণ বেশি নাই। আমাদের বাসা তো সিলগালা করা আছে, টিম ঢুকুক বাসায়, টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক, দেখুক তারা কয়টা স্বর্ণ আছে। ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল, যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল। আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি। এখানে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে, আপনার মতো যারা। আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে। ওর মায়ের প্রতি ওর একরাশ অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কিসে সুখী থাকবে। সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখে থাকবে। আমার স্বামীর এত আফসোস অভিমান নিয়ে, এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে। আমি বলি আরেকটা কথা বলি, আমার হাজবেন্ড অফিস থেকে যখন আসতো, কি হয়, আমার হাজবেন্ড আসতেছে, আমার নতুন বিয়ে হয়েছে, আমি অপেক্ষায় থাকতাম যে আচ্ছা আমার হাজবেন্ড আসতেছে। যে কলিং বিল পেতাম, শব্দ পেতাম, আমি দৌড়ে যেতাম হাজবেন্ডের দরজা খুলতে। আমার শাশুড়িও দৌড়ে আসতো। একদিন দেখলাম কি, মানে আমার রুম থেকে সোজা যেয়ে আমার শাশুড়ির রুম ক্রস করে তারপরে মেইন গেটে যে দরজা খুলতে হয়, আমার শাশুড়ি আমাকে ধাক্কা মেরে দিয়ে তার ছেলে দরজা খুলে দিল। সেদিনকার পর থেকে আমি আর আমার হাজবেন্ডের দরজা খোলার জন্য কখনো দৌড়াই নাই। আমার শাশুড়ি আগে যে দরজা খুলতো তারপর আমি যেতাম। আমি আমার একটা দিন সকালেও আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই। সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করা, যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো। অথচ ঘরে কিন্তু আমরা মাত্র 3টা মানুষ। সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত, আর আমি আমার হাজবেন্ডের ব্রেকফাস্ট করতেও পারতাম না, সে আমাকে করতেই দিত না। আমিও খুব শখ ছিল আমার হাজবেন্ডকে নিয়ে আমি সংসার করবো, আমার হাজবেন্ডকে আমি একটা পদ একদিন রান্না করে খাবো। কজ আমি তো জব হোল্ডার না, আমি স্টুডেন্ট, আমি নতুন বিয়ে করেছি, আমার স্বপ্ন ছিল, শখ ছিল, আমার শখ ছিল। আমার শাশুড়ি আমাকে সংসার করতে দিল না। না, কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক, ভালো না থাকুক? এটা আমি কোনো সমস্যা কি আসলে? আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে সে তার ছেলের জন্য খাবার তৈরি করে, শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত। আর আমি আমার ব্রেকফাস্ট আর আমার শাশুড়ির ব্রেকফাস্ট আমি পরে তৈরি করতাম। আমার হাজবেন্ড তখন ঢাকায় কর্মরত ছিলেন চাকরিতে, তো সে অফিসে যাওয়ার পরে আমি আমার শাশুড়ি আর আমার ব্রেকফাস্ট তৈরি করতাম। অথচ আমরা ঘরে মাত্র 3টা মানুষ। সে যদি একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য, জাস্ট ওই কটা চাউলই নিত, আর কটা চাল ডাল বেশি নিলে কিন্তু আমরা 3টা মানুষ মাত্র। আর নতুন বউ আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ, সে বয়স্ক মানুষ, সে 3টা মানে 5-6টা মানুষের রান্না করতেছে এমন না। সে